এটা টোল নয়, এটা তৃণমূলের দুর্নীতির প্রাসাদের একটা দরজা ভাঙলাম। এরকম অনেক দরজা আমি ভাঙবো এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম যে উত্তরপাড়ায় তৃণমূলের দুর্নীতিকে কবর দিয়ে ছাড়বো। এই শুরু হলো প্রথম। কন্যাগড়ে বুলডোজার অভিযান, বেআইনি টোল ট্যাক্সের ঘর গড়িয়ে দিল প্রশাসন। বেআইনি টোল ট্যাক্স আদায়ের অভিযোগে এবার করা পদক্ষেপ প্রশাসনের। কন্যাগড়ে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো বেআইনি টোল ট্যাক্সের ঘর। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী ও কন্যাগড় পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। অভিযান চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী জানান, কোনোভাবেই বেআইনি দখল বা সাধারণ মানুষের উপর জুলুম বরদাস্ত করা হবে না। প্রশাসন আইন মেনেই কাজ করছে। অন্যদিকে কন্যাগড়ের চেয়ারম্যান স্বপন দাস বলেন, শহরের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে পুরসভা প্রশাসন একযোগে পদক্ষেপ নিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলবে। অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ ও প্রশাসনের বিশাল বাহিনী। তৃণমূল এসেছে 2011, তার আগে সিপিএম 3 বছর খেয়েছে 2008 থেকে, আর 2011 থেকে তৃণমূল খেয়েছে, আর বিজেপি এসে সেটা ভেঙে গুড়িয়ে দিয়ে অ্যাবসলিউট অবৈধভাবে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই এত কত বছরে এরা এখান থেকে কাটছে। বহু জায়গায় আমি এখন যাচ্ছি, এখানে গোটা 15-20 বিরাট বড় জলাশয় রয়েছে হিন্দমটর এলাকায়, যেখানে বেআইনি মাছ চাষ, লক্ষ লক্ষ টাকা কালো টাকা ওখানে লেনদেন। আমি এই ভেরিগুলো বন্ধ করেছি। এখন ওখানে এডিএম এসেছেন, এলএনআরও, পুলিশের সিনিয়র অফিসাররা, আমিও যাচ্ছি। এটা আমরা একটা ডিসিশন নেব, সমস্ত বেআইনি ভেরি বন্ধ হবে, টেন্ডার হবে, প্রতিটা মাছের দাম, প্রতিটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের ট্রেজারিতে যাবে, মানুষের নেতাদের পকেটে যাবে না। সে যত বড়ই নেতা হোক, মাটিতেই পুড়বে, ঢুকিয়ে দেওয়া হলো। দেখুন, এটা 2000 সালে রেল এবং রাজ্য সরকারের কম্বিনেশনে এই জায়গাটা তৈরি হয়েছে। এটা কন্যাগড় নবগ্রামের বহু মানুষের দাবি ছিল, সেই অনুযায়ী করা হয়েছে। করা হওয়ার পর যখন এটা হয়, তখন আমি চেয়ারম্যান, তখন কিন্তু আমি কোনো রকম টোল বসাইনি। 2002 সালে আমাকে মেরে ধরে পালিয়ে দেয় সিপিএমরা পৌরসভা থেকে, অনাস্থা এনে পুটিয়ে তাড়িয়ে দেয়। তারপরে জানেন যত রকম অত্যাচার আছে সব আমার উপরে করেছে। তারপরে 2008 সালে সিপিএম এর পৌর বোর্ড এসে এটার মধ্যে উনি বলেন যে জেলা পরিষদ নাকি এই জায়গাটা জেলা পরিষদের। এই জায়গাটা জেলা পরিষদের, তো বললো যে জেলা পরিষদের জায়গা, তো এইটা জেলা পরিষদ আমাকে দিয়েছে মেনটেন করার। আমি তো এরকম মেনটেন করতে পারবো না, আমি একজনকে টাকা নিয়ে ছেড়ে দেবো, ও মেনটেন করবে। তারপরে ও এসে মেনটেন করেছে। তারপরে ওই অবস্থায় চলে গেছে। 22 সাল অব্দি এটা 12,000 টাকা পেত পৌরসভা, 22 সাল পর্যন্ত। আমি 22-এর মার্চের চেয়ারম্যান হওয়ার পর একজন বাদ করতে তখন এই যেরকম চিঠি আছে, তাহলে কোর্ট কেস করে দেবো। এখানে তখন জল জমে গেছে, বর্ষাকাল, তাহলে কিন্তু আমি চলবো না, জল ফল আপনি নিয়ে বুঝতাম। তখন আর আমি বাধ্য, ওকে এমন একটা কথা লিখে দিয়ে গেছে সোনুদা, যে ফরএভারের জন্য ওই এটার মেনটেন করবে। জেলা পরিষদ থেকে নাকি পৌরসভা এটা হ্যান্ড ওভার করেছে তখন বলেছে, কিন্তু তার কোনো কাগজপত্র আজও আমি পাইনি। আমি জেলা পরিষদকে চিঠি দিয়েছি এই ঘটনার পর, যে আপনারা যে হ্যান্ড ওভার করেছেন তার কাগজ আমাদের দিন, কোনো উত্তর জানায়নি। তারপরে 2022 সালে যখন এখানে জল জমে গেছে, তখন এটা ওদেরকে দিয়ে দিই, আবার কন্টিনিউ করি। 1 বছরে করে আমি কন্টিনিউ করেছি। আমি কিন্তু ফরএভারের জন্য দিইনি, যেরকম এইবার এটা 27-এ এটা বাতিল হয়ে যাবে না। দেখুন, টোল আদায় আইনত রাস্তাঘাটের থেকে, রাজ্য সরকারের থেকে পারমিশন না নিয়ে করা যায়, কিন্তু তখন আমাদের বোর্ড মিটিংয়ে বলা হয়েছিল যে জেলা পরিষদ নাকি হ্যান্ড ওভার করে দিয়েছে। তো সেইটা জেলা পরিষদ থেকে আমি জানতে চেয়েছি, জেলা পরিষদ এখনো উত্তর দেয়নি। তখন সবে আমি জানেন ওইরকম অবস্থা। তারপরে
সেটাকে আমি 50,000 টাকা পার ইয়ার করে 3 বছরের জন্য দিয়েছি। 27 সালে এটা শেষ হয়েছে। তখনকার পৌরসভা এলাকায় কি জেলা পরিষদ দিতে পারে? এই জায়গাটা পৌরসভার জায়গা নয়, এই জায়গাটা জেলা পরিষদের জায়গা। রাজ্য সরকার যখন এটা উদ্বোধন করে, যখন এই কাজটা হয়, এই জায়গা রেল এবং রাজ্য সরকারের জায়গা রাজ্য সরকার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিল। দেওয়ার পর রাজ্য সরকার এই কাজটা করে, রাজ্য সরকারই দেয়। এটা অনুমোদিত ছিল। সেটা আমি বলতে পারবো না। আমি যখন এই জন্যই জেলা পরিষদকে চিঠি দিয়েছি যে আপনারা এরকম কোনো অনুমতি দিয়েছিলেন কিনা, তাহলে সেটার কপিটা দিন। সেটা জেলা পরিষদ এখনো তার উত্তর দেন, মেল করে